বাইরে যা গরম পড়েছে 40 থেকে 41 ডিগ্রি টেম্পারেচার এখন। আর এই গরমে যদি মা ঠাকুরমার হাতের তৈরি কাঁচা আমের শরবত পেলে কেমন হয়। আমাদের সময়ে এই গরমে মা ঠাকুরমারা কাঁচা আম পোড়া শরবত আর কাঁচা আমের শরবত খাওয়াতো, যাতে ভেতর থেকে শরীর ঠান্ডা হয়। নেভা উনুনের ভেতরে দুটো কাঁচা আম ফেলে দিত, কিছুক্ষণের মধ্যে পুড়ে নরম হয়ে যেত। ঠান্ডা করে চটকে শরবত বানিয়ে দিত। তখন তো আর ফ্রিজ ছিল না, মাটির কলসির জল ব্যবহার করা হতো। পোড়া আমের সাথে মাটির কলসির জলে দুটি গন্ধ মিলে এক অসাধারণ লাগতো। এখন সেগুলো খুব মিস করি। আমরা এখনকার মারা সময়ের অভাবে বাজার চলতি নানা ধরনের ঠান্ডা পানীয় বাচ্চাদের খাইয়ে থাকি। আমরা নিজেরাই জানি না এতে আমরা কতটা বাচ্চাদের শরীরের ক্ষতি করে ফেলছি। যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় বাচ্চারাও খুব মজা করে খাবে। যখন এই রেসিপিগুলো তৈরি করি তখন মার কথা খুব মনে পড়ে। তোমাদের যদি এই রকম কোনো ঘটনা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। কাঁচা লঙ্কা হিট স্ট্রোক আটকাতে সাহায্য করে, আর পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখে। সেই জন্য যে কোনো শরবতে পুদিনা পাতার ব্যবহার করা হয়। আগে থেকে বানিয়ে রাখার কোনো দরকার নেই। কাঁচা আম দিয়ে একদম ফ্রেশ এই শরবত বানিয়ে সাথে সাথে পরিবেশন করতে পারবে। আমি তো এইভাবে বানাই। তোমরা কিভাবে বানাও বা কাঁচা আমের আর কি কি রেসিপি বানাও সেটা আমার সাথে তোমরা শেয়ার করতে পারো। একটা মিক্সিং জারের ভেতরে কাঁচা আম, একটা কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, 2.5 চামচ চিনি, 1/4 টিস্পুন কালো লবণ আর লবণ স্বাদ মতো দিয়ে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু কাঁচা মিঠে আম, খুব বেশি কিন্তু টক নয়। সেই জন্য এই আমের শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যেহেতু 1 গ্লাস মাপে বানাচ্ছি, সেখানে আমি 1/2 গ্লাস মতো জল প্রথমে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট মতো বানিয়ে নেব। দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার বাকি যে জলটা ছিল সেই জলটা দিয়ে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এবারে একটা বড় গ্লাস নিয়ে প্রথমে এর ভেতরে আইস কিউবগুলো দিয়ে দিলাম। একটা ছাঁকনি নেবে, নিয়ে যে আমের জুসটা তৈরি করেছো সেই জুসটা এখানে দিয়ে দেবে। এটা একটু ছেঁকে নিলে ভালো হয়, কারণ আমের যে এক্সট্র্যাক্টস আছে সেটা খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগে না। সেই জন্য ছেঁকে নিলেই ভালো। আর এই এক্সট্র্যাক্টসটা তোমরা যে কোনো সবজি রান্নাতে এটায় ব্যবহার করতে পারো। এবারে ওপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।